ভারতীয় গণমাধ্যমে রীতিমতো হটকেক এখন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। ইয়াশাসভি জয়সওয়ালকে আউটের সিদ্ধান্ত যেন কোনোভাবেই মানতে পারছেন না তারা। এবার সেই রেশ বজায় রাখলেন দেশটির ক্রিকেট বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা। সামাজিক মাধ্যম এক্সে জানালেন জয়সওয়াল আউট ছিলেন না। এটা একদম স্পষ্ট যে জয়সওয়াল আউট ছিল না। প্রযুক্তি যা দেখাচ্ছিল তা ধরেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল টিভি আম্পায়ারের। মাঠের আম্পায়ারের সিদ্ধান্তকে নাকচ করার ক্ষেত্রে পর্যাপ্ত যুক্তি দরকার। ভারতীয় এই ওপেনারের আউটের কথা বলেছিলেন খোদ অধিনায়ক রোহিত শর্মা। আউটের সিদ্ধান্ত মেনে ভাগ্যকেই দোষারোপ করেন তিনি। তবে সদ্যই অবসর নেওয়া রবিচন্দ্রন আশ্বিন সমর্থন দিলেন জয়সওয়ালকেই। বিপরীতে খোঁচা মারলেন বাংলাদেশি আম্পায়ার সৈকতকে। জানালেন স্নিকোমিটারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নাকি হওয়া উচিত ছিল শরফুদ্দৌলার। সব আলোচনার কেন্দ্রে এখন স্নিকোমিটার। ওরা কিন্তু এটাকে কাজে লাগাতে পারে। বাংলাদেশি আম্পায়ারকে স্নিকোমিটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানালেও মন্দ হয় না। এটা কিন্তু মজা করেই বললাম। তবে কেন বিতর্কের তৈরি হলো তার ব্যাখ্যা দিয়েছে হটস্পট প্রযুক্তির নির্মাতারা। বক্সিং ডে টেস্টে ব্যবহার করা হয়েছে স্নিকোমিটার প্রযুক্তি, আর সে কারণেই নাকি তৈরি হয়েছে এই বিতর্ক। তাদের দাবি সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি স্নিকোমিটার। এটা এক ধরনের গ্লান্স শট, তাই সঠিকভাবে কোনো শব্দ বোঝা যায়নি। যেটা ছিল সেটা আশেপাশের আওয়াজ। আমি অডিও ডিরেক্টরের সাথে কথা বলেছি, উনিও বলেছেন কোনো আওয়াজ পাননি। হয়তো হটস্পট থাকলে এই সমস্যার সমাধান করতে পারত। মেলবোর্ন টেস্টের টিভি আম্পায়ারের সিদ্ধান্ত ভুল নাকি সঠিক, এই নিয়ে এখনো চলছে তর্ক বিতর্ক। সেই বিতর্কে বাদ যাচ্ছে না সৈকতের পরিচয়ও। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।